হঠাৎ করে বিদায়ের ঘন্টা বেজে যেতে পারে, যে কোনো সময় আপনাকে নতুন করে সিদ্ধান্ত নেয়ার সময় আজরাইল নাও দিতে পারে। কারণ আজরাইল তাকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে, সে দুনিয়ার সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির জান কেড়ে নিতেই তার কাছে অনুমতি চায় না। এবং সময় যখন শেষ হয়, কাউকে এক সেকেন্ডের জন্য সে আর ফুরসত দেয় না। আল্লাহর হুকুমে যেই কোনো সময় সে এসে যাবে, নিয়ে যাবে আপনাকে আমাকে টেনে ধরে। তাই সিদ্ধান্ত নিতে দেরি করলে ভুল সিদ্ধান্তের উপরও মৃত্যুবরণ করার সম্ভাবনা আছে। যে মানুষগুলো ভুল সিদ্ধান্তের উপর মৃত্যুবরণ করবে, হাসরের ময়দানে আল্লাহ তাআলার সম্মুখীন হওয়ার পরে যখন তারা ধরা পড়বে, তখন তারা আল্লাহর কাছে বলবে, ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। হে আল্লাহ, তুমি যদি আর একবারের জন্য আমাকে দুনিয়ায় পাঠাও, আমি একজন সত্যিকার মুমিন হয়ে আবার ফিরে আসব। ধরা খাওয়ার পরে বলবে, আল্লাহ যদি আমাকে আর একবার পাঠাও, আমি আর ভুল সিদ্ধান্তের উপর মরব না, আমি সঠিক সিদ্ধান্ত নেব। বলুন তো, এই আবেদন মঞ্জুর হওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? আমরা কি পুনর্জন্মে বিশ্বাস করি নাকি? এসেছি একবার, আর আসার কোনো সম্ভাবনা নাই। তাই সিদ্ধান্ত বুঝে শুনে এখানেই নিতে হবে, ভুল করা যাবে না, ভুল করলে উপায় নেই। আল্লাহ তাআলা কোরআন মাজিদ আমাদেরকে বিভিন্ন জায়গায় ডেকে ডেকে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। এই যে রমাদান মাস আসতেছে, কত সুন্দর করে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ও ঈমানদারেরা, আমি কিন্তু রমাদানে রোজা ফরজ করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস। ও মুমিনেরা, যদি কেউ তোমাদেরকে মারে, কেউ কাউকে হত্যা করে, কেউ কারো ক্ষতি করে, আমি আল্লাহ কিসাস ফরজ করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও মুমিনেরা, ইসলামে তোমরা পরিপূর্ণ প্রবেশ করো। ভাইরা, আপনারা এই স্টেজে এসব করেন না, মানুষের মনোযোগ নষ্ট হয়। যা হয়েছে আর দেন না, স্টেজে বেশি করলে মানুষের অ্যাটেনশন নষ্ট হয়। আমার বন্ধু বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন জায়গায় ঈমানদার বলে ডেকেছেন, ডেকে ডেকে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। তার মাঝে আজকে তেলাওয়াতকৃত আয়াতের নির্দেশনা হলো তিনটা। এক নাম্বার হলো উদখুলু ফিস-সিলমি কাফা। তোমরা যারা ঈমান এনেছো, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। আমরা যারা ঈমান আনছি, আমাদেরকে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার জন্য অর্ডার করছেন কে? আল্লাহ। আল্লাহর অর্ডার পালন করা নফল না ফরজ? ফরজ, এটা আবশ্যক। 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আদেশ করেছেন কে? 5 ওয়াক্ত নামাজ পড়া নফল না ফরজ? রমাদানে রোজা রাখতে বলেছেন কে? রমাদানে রোজা রাখা আমাদের জন্য নফল না ফরজ? ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে বলেছেন কে? ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা নফল না ফরজ? এ ফরজের কি খবর? নামাজের ফরজ মানুষ মানে অনেকে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। বাংলাদেশে জাতীয় লোকের সংখ্যা অনেক, আলহামদুলিল্লাহ। 5 ওয়াক্ত নামাজের মাঝে 1 ওয়াক্ত ছাড়ে না, এমন শত শত মুসলমান আপনাদের এলাকাতেও আছে। আজকের মাহফিলেও অনেকে আছেন 5 ওয়াক্ত নামাজ পড়ে। রমাদানে রোজা রাখে, একটা রোজাও ভাঙে না, এমন মুসলমান শত শত আছে না নাই? আজকের মাহফিল আপনারা অনেকে আছেন, সে বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত রোজা ছাড়েন নাই।
কিন্তু ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, এই আদেশ মানার লোকের সংখ্যা বড়ই কম। এজন্য আমরা সমাজের দিকে তাকালে দেখি 5 ওয়াক্ত নামাজ পড়ে অথচ সুদে টাকা লাগায়া বসে আছে, নামাজ পড়ে সুদ খায়, এমন লোক বাংলাদেশে আছে না নাই? এই রমাদান মাসে রোজা রাখবে অথচ ওজনে কম দেবে, মালে বেজাল দেবে, মানুষ ঠকাবে, এমন রোজাওয়ালা ব্যবসায়ী আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে রমাদানে রোজাও রাখে, টুপি আছে, দাড়ি আছে, অথচ বাবা মরে গেছে 10 বছর আগে, মা মরে গেছে 5 বছর আগে, এখনো বইনের হক দেয় না, এমন নামাজি ভাই আছে না নাই? এরা ইসলামে পুরা ঢুকছে না অর্ধেক। আমার প্রিয় ভাই, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার জন্য আল্লাহ অর্ডার করেছেন, সুতরাং ইসলামে আংশিক প্রবেশ করার কোনো অনুমতি নাই। আর বাংলাদেশের লোকেরা ইসলাম এখানে বুঝতে গিয়ে অনেকে ঝামেলা লাগাইয়া দিছে, তারা আংশিক ইসলাম মেনে জান্নাত খোঁজে, মনে মনে ভাবে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ জান্নাত আমারে না দিয়া দেয় কারে, অথচ আংশিক ইসলাম মানার কোনো অনুমতি নেই। আল্লাহ বলছেন পরিপূর্ণ ঢোকো। খুব ভালো করে শুনবেন প্রিয় ভাইয়েরা, আল্লাহ যা বলেন সেখানে কোনো ডিসকাউন্ট নাই। আল্লাহ তাআলা যা বলবেন সেখানে তিনি কোনো ছাড় দেন না, এটা আল্লাহর নিয়ম। তিনি যা বলেন সেটাই চূড়ান্ত হয়। যেমন আল্লাহ তাআলা বললেন ওযুর ফরজ 4টা, ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া আমসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ওযুর ব্যাপারে একটা আয়াতই শুধু আছে, এই একটা আয়াতের মাঝে আল্লাহ তাআলা 4টা ফরজ বলেছেন। আমার সামনে যারা আছেন আপনারাও তো জানেন সবাই ওযুর ফরজ কয়টা। কেউ যদি পা ধুইল, আপনার মাথা মুখ ধুইল, হাত ধুইল, মাথা মাসে করলো, পা ধুইল না, এই অবস্থায় নামাজ পড়ে নিল, নামাজ হবে কতটুকু? এই যে 3টা সে মানলো, তাই কি নামাজ অর্ধেক সওয়াব হবে? 25% হবে। কয় পার্সেন্ট? তো 3টা যে মানলো, উত্তর হলো আল্লাহ বলেছেন 4, এখানে 3-এর কোনো মূল্য নাই, তিনি যা বলেন সেটা চূড়ান্ত। আমার প্রিয় ভাই, রোজা রেখেছেন রমাদানে, যদি কোনো ব্যক্তি 12টা বাজে ইফতার করে ফেলে, দুপুর বেলা ইফতার করে নিল, আর মনে মনে ভাবলো 6 ঘন্টা তো রাখছি, আল্লাহ আমাকে 50% সওয়াব দেবে। আপনাদের কাছে জানতে চাই, 12টা বাজে ইফতার যদি করে সওয়াব পাবে কতটুকু? কিছু পাবে নাকি? তো 6 ঘন্টা যে রাখলো, আল্লাহ বলেছেন সুম্মা তিম্মুস সিয়ামা ইলাল লাইল, রাত্র আসা পর্যন্ত রোজা রাখো। সূর্য ডোবার 2 মিনিট আগে ইফতার যদি করে, তাহলে পুরা দিনের রোজা আল্লাহ ফেলে দেবে, বাতিল করে দেবে, কারণ আল্লাহ যা বলেন সেখানে কোনো ডিসকাউন্ট নেই। আরে আমল পরে, আগে তো বুঝ, আগে তো ঈমান, আগে তো আপনাকে কনসেপশন নিতে হবে। আপনাকে আগে বুঝতে হবে আল্লাহর দ্বীন কি, ইসলাম কি, বুঝার পরে আপনার কাজ শুরু হবে। আমাদের দেশের লোকদের বুঝের মাঝে দারুণ সমস্যা, যার কারণেই তো এই দেশের মানুষ নামাজ রোজা করেও সিনেমা হলের মালিক হইয়া বসা থাকে, হজ করার পরও সুদী ব্যাংকের মালিক হয়, সুদী ব্যাংকের ডিরেক্টর, সুদী ব্যাংকের মালিক, চেয়ারম্যান, এমডি, এবারটা হজে চলে যায় প্রতি বছর। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু ওয়া ক্বালাহুম সাওয়াউ। প্রিয় নবীজি লানত করেছেন, আল্লাহর গজব, আল্লাহর লানত, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ লিখে, যে সুদের সাক্ষী থাকে, তিনি বলেন সবগুলা এই 4 গ্রুপ অপরাধে সমান। কি অপরাধ? وقال النبي صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم
আন্নাহু আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জিজিনা। যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খাবে, তার আমল নামায় 36 বার জেনার গুনাহ লিখে দেয়া হবে। এই 4 গ্রুপ সমান গুনাহগার হবে। লিররিবা 73 বাবান আইসারহু আন ইয়ানকিহার রাজুলু উম্মাহু। হাদিস হলো, যে ব্যক্তি সুদ খায় তার আমল নামায় 73টা বড় বড় গুনাহ লিখে দেয়া হয়। সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। এই 4 গ্রুপ সমান গুনাহগার। যে সুদ খাইলো, যে সুদ দিল, যে সুদ লিখলো, যে সুদের সাক্ষী থাকলো। এখন সিনেমা হলের মালিক হজ করে কেন? মনে মনে ভাবে হজ করলে জান্নাত পাওয়া যায়। ওই সুদী ব্যাংকের মালিক রোজা রাখে কেন? মনে মনে ভাবে রোজা রাখলে জান্নাত পাওয়া যায়। ও দোস্ত, যদি করতে চাও 4 ফরজ খেয়াল করো, 3টা করবা, 1টা করবা না। তোমার 3 ফরজের দাম আল্লাহর কাছে কানাও নাই। রোজা যদি রাখতে চাও সূর্য ডোবা পর্যন্ত রাখো। সন্ধ্যা 4টা বাজে বিকাল বেলা ইফতার করে নিবা। সূর্য ডোবার 1 মিনিট আগে ইফতার করো, যাই না বুঝা পুরা দিনের রোজা বাদ। নামাজ পড়ার জন্য আরকান আহকাম 13 ফরজ। তার মাঝে একটা ফরজ হলো পবিত্রতা, শরীর পাক। ওই শরীর পাক মানে হলো গোসল ফরজ হলে গোসল, ওযু ফরজ হলো ওযু, নাকি? ওযু আপনার উপর ফরজ। আপনার কাপড় পাক আছে, নামাজের জায়গা পাক আছে, আপনার রুকু সিজদা কেরাত কুদ সব ঠিক আছে, কিন্তু আপনি ওযু করেন নাই। ওই 12 ফরজের দাম একানাও। আর কোন ব্যক্তি নামাজ পড়লো, ওযু আছে, কাপড় পাক, শরীর পাক, যায় নামাজের জায়গা পাক, নামাজ সব ঠিক আছে, কিন্তু বেটা নামাজ পড়তে যায়া সে সিজদা 2টা বাদ দিয়া দিছে, সিজদা করে নাই। বাকিটা সব ঠিক আছে, সিজদা ছাড়া নামাজ হয়েছে। তো বাকি যে 12 ফরজ করলো, আমার বন্ধু আমরা সবাই ফতোয়া দিয়ে দেব এই নামাজটা বাতিল। এর কারণ কি? কারণ হলো আমার আল্লাহ তার বিধানের মাঝে কাউকে ডিসকাউন্ট দেয় না। এখন আপনার কাছে মনে হবে হুজুর সব বুঝি মানতে হবে, ইসলাম কি এত কঠিন? আমি বলবো দোস্ত, জি, ইসলাম মানে তো আত্মসমর্পণ। তো যদি আপনি আত্মসমর্পণ করেন, তাহলে যার কাছে আত্মসমর্পণ করলেন তার কথার বাইরে চলার সুযোগ আপনার আর নাই। যদি আপনি আত্মসমর্পণ করার পরও নিজের মন মতো চলেন, তাহলে প্রমাণ হলো আপনি আসলে আত্মসমর্পণ করেন নাই। এজন্য প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল মুমিন কাল জামালিল আনিফ হাইসুমা কিদান কদ। আমার রাসূল বলেন, যে ব্যক্তি প্রকৃত অর্থে মুমিন হলো, মুসলিম হলো, সে হয়ে যাবে ওই ওটের মতো যে ওটের নাকের ভিতর মালিক রশি ঢুকাইয়া দিছে। কি চমৎকার উদাহরণ! যে ওটের নাকের ভিতর মালিক রশি ঢুকাইয়া দিছে, রশি ঢুকাইয়া মালিক রশিটা হাতে নিল। এবার বলুন তো, সেই ওট কি মন মতো চলতে পারবে? ওই ওট এখন স্বাধীন না পরাধীন? মালিক টানে যেদিকে কদম দেবে সেদিকে। যখন তুমি কালেমা পড়ে মুমিন হয়েছো, ইসলামে প্রবেশ করেছো, তখন মরণ পর্যন্ত মন মতো চলার অধিকার নাই। আল্লাহ যা বলে সেটা মানতে তুমি বাধ্য থাকবে। এখন আপনার কাছে যদি মনে হয় যে এত কঠিন ইসলাম, এটা কি মানা সম্ভব নাকি? তাহলে আল্লাহ তাআলা কোরআনে বলছে, তুমি ইসলাম থেকে বাইরে হয়ে যাও, তোমার মতো বান্দা আমার দরকার। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। কোরআনে আল্লাহ বলতেছে, যে ব্যক্তি বুঝে শুনে ঈমান আনবে ঈমান আনুক, আর যে ভালো লাগবে না সে কাফের হয়ে যাক। ওয়া মান শাআ ফালিয়াকফুর, যে চায় সে কাফের হোক।
আপনার মতো ইমানদার আল্লাহর খুব দরকার, ঠেকায় ফুটছে আল্লাহ। আপনি কিছু মানবেন কিছু মানবেন না, আপনার মতো মুসলমানের কারণে ইসলামের বদনাম হবে। বাংলাদেশে কিছু হুজুরের কারণে, কিছু নামাজির কারণে কাফেররা পর্যন্ত ইসলামকে ছোট মনে করছে। কিছু হুজুর আছে টাকা পাইলে জালেমদের কাছে হাত মিলা। কিছু মুসলমান আছে টুপি মাথায় দিয়া ওজনে কম দে মালে বেজাল দে, রাতের বেলায় পাশের দোকানদার হিন্দু। আর এই বেটা হাজি সাহেব মুসলমান, যখন রাতের অন্ধকার রাতে গভীর রাতে 1 নাম্বার 2 নাম্বার মাল একসাথ করে বিক্রি করে, তখন হিন্দু মিয়াও বেজাল দেয়, ওই হাজি সাহেবও বেজাল দেয়। তখন হিন্দু মনে করে চরিত্রের দিক থেকে আমি আর সে সমান। সে মনে বলে বলে তাইলে হজ করে লাভ কি হইলো? এ তো হজে যাওয়ার আগেও বেজাল দিছে, এখন হজ থেকে আসার পরও বেজাল দেয়। অথচ বেড়ারা হজে যাওয়ার সময় আমি জিজ্ঞাসা করছিলাম 3.5 লাখ 4 লাখ 5 লাখ টাকা খরচ করে হজে যান কেন? তখন হিন্দুর প্রশ্নের জবাবে ওই মুসলমান দোকানদার কইছিল, তুই বেটা বুঝবি না, হজে গেলে জান্নাত পাওয়া যায়। তখন হে মনে মনে কইব, হজ থেকে আইসাও যদি আগের মতো মালে বেজালে মিশাও, আবার তুমি বেহেশত পাও, তাহলে কি বেহেশত এটা আমি বুঝি। এই বুঝি তোমাদের ধর্ম। একই অফিসে চাকরি করে, হিন্দু অফিসার ঘোষ খায়, মুসলমান অফিসারও ঘোষ খায়, এমন অফিসার আছে না নাই? আবার আজান হলে দৌড় মাইরা টুপি মাথা দিয়া মসজিদে চলে যায়, অফিস থেকে আবার মসজিদ থেকে ফিরা আবার ঘোষ খায়। হিন্দু মুস্কি মুস্কি হাসে, কই কি আশ্চর্য ধর্ম রে। এই দোস্ত, আপনি যে নামাজ কালাম পড়েন, ঘটনা কি? কই নামাজ পড়লে জান্নাত, ডাইরেক্ট জান্নাতের চাবি। হিন্দু বেটা মনে মনে কয় এত গোশ খাইয়াও যদি বেহেশতে যাওয়া যায়, এটা কিরম বেহেশত আল্লাহ জানে। ইসলাম কি আসলে এত 2 নাম্বার? তাহলে অন্যরা যে ইসলামের ব্যাপারে তারা উল্টা ধারণা করতেছে, অধিকা মুসলমানের কারণে ইসলাম বদনাম হচ্ছে। ভালো লাগে না, ভালো লাগে না, পুরা মানতে বেরিয়ে যাও। সূরা রহমানে আল্লাহ বলছে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। সুবহানাল্লাহ পড়ে। ও মানুষ এবং জিনেরা, আমি আল্লাহর পুরা পরিপূর্ণ পুরা বিধান মেনে আমার জমিনে থাকতে ভালো যদি না লাগে, ক্ষমতা থাকলে আমার আকাশ এবং জমিনের সীমানা থেকে তুমি বের হয়ে যাও। রামগঞ্জ থানা প্রপারে 3 তলা 4 তলা বিল্ডিং আসেনি, ওখানে আপনি ভাড়া থাকেন, আপনার বাড়ি এই গ্রামে, ওখানে কোনো চাকরির সুবাদে ভাড়া থাকেন। যার বাড়িতে ভাড়া থাকেন তার বাড়ির কিছু আইন আছে। প্রত্যেক বাড়িওয়ালা ভাড়াটিয়ার জন্য যে ভাড়ার চুক্তিপত্র করে সেখানে কিছু আইন দেয় যে আমার বাড়িতে অবৈধ কোনো ব্যবসা করা যাবে না, আমার বাড়িতে ছেলে মেয়ে আড্ডা দেবেন, অন্য অবৈধ কর্ম করবেন, এসব এলাও না। রাত 10টার পরে অন্য অন্য বাহিরের মেহমান যদি থাকে তাদেরকে এই ক্রাইটেরিয়া মোতাবেক থাকতে হবে। মাসের প্রথম 1 সপ্তাহের ভিতরে ভাড়া দিতে হবে। নিজে দায়িত্বে আপনি 3 মাসের ভাড়া অগ্রিম দেবেন। যদি চলে যান তাহলে 1 মাস আগে আমারে জানাবেন। কিছু ক্রাইটেরিয়া দেয়, আপনি সবগুলো মেনে ঢুকলেন, কিন্তু আপনি মানার পরে আস্তে আস্তে করে ভাইলেশন করছেন, এটা মানেন না, ওইটা মানেন না, 15 তারিখও ভাড়া দেন না, 1 মাসের ভাড়া আটকাইছেন, পরের মাসে দিবেন, দেন না, 3 মাস পরে বাড়িওয়ালা আস্তে করে কইব আস্তে করে যান, আপনার মতো ভাড়াটিয়ার প্রয়োজন। যাবেন না, পুলিশে খবর দেবে, থানায় জানাবে, চেয়ারম্যান সাহেবের কাছে বিচার দেবে। এই লোক ভাড়াও দেয় না, আবার বাড়িও ছাড়ে না, জবরদখলকারীর মামলা খাবেন। আর যদি আপনি বলেন যে ঠিক আছে আমি ভালো হইয়া গেলাম, আগের ভাড়াগুলা নেন, যত আইন আছে সব মানলাম, বাড়িওয়ালা কইব থাকেন, আমার আল্লাহ কই আকাশ এবং জমিনের সীমানায় থাকবা, আমি আল্লাহর বিধান মানবা না, তোমার মতো বান্দা দরকার নাই। ফানফুজু
আমার আকার জমিনের সীমানা থেকে বেরিয়ে যাও। তারপরে বলে লা তাফুদুনা ইল্লা বিসুলতান, বেরিয়ে যাবেন কোথায়? যাওয়ার তো জায়গা নাই। যাদের দেশে যাবেন আর মঙ্গল গ্রহে যাবেন, ওই মঙ্গল গ্রহের জমিনের মালিক আপনার দাদা নাকি আল্লাহ? ওটা তো পৈতৃক সম্পদ না, ওইটা তো আল্লাহর জমিন। যাবেন আর কই যাওয়ার কোন সুযোগ নেই। তো যেহেতু যাওয়ার সুযোগ নাই, আল্লাহর জমিনে থাকতে হলে আল্লাহর সব আইন মেনে চলা দরকার আছে না নাই? যদি না মানেন আপনি জবরদখলকারী, মামলা খাওয়ার অপেক্ষা করুন। আপনি ফেরারি আসামি হবেন, রাষ্ট্রের আইন মানবেন না, রাষ্ট্রদ্রোহ মামলা খাবেন। রাষ্ট্র আপনার নামে ফাঁসির ঘন্টা ঝুলাইয়া দেবে, ফাঁসির ঘোষণা দিয়ে দেবে, পুলিশ আপনাকে খুঁজে বেড়াবে, এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে পালাবেন। কয়দিন? একদিন ঠিকই ধরা খাবেন। রাষ্ট্র আপনাকে আইনের আওতায় নিয়ে ছাড়বে। যদি রাষ্ট্রের সাথে দ্রোহিতা করেন, বিদ্রোহ করেন, রাষ্ট্র ছাড়বে না। ঠিক আল্লাহ বলে আমিও 30 বছর, 40 বছর, 50 বছর, 100 বছর হায়াত দিলাম, যা মনে চাই করো। বিদ্রোহ করে আর পালাইবা কোথায়? সময় যখন শেষ হবে আমার আজরাইলও তোমারে ছাড়বে না। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ বলে, হে নবী, আপনার রব ঘাটিতে বসে আছে। আপনি ডানে বামে তাকিয়ে দেখছেন লোকগুলো বড় ফাজিল, বড় বিদ্রোহী, আপনার দাঁত ভেঙে দিয়েছে, পাথর মেরে আপনাকে রক্তাক্ত করে দিল, হেলমেট ভেঙে আপনার মাথায় ঢুকলো, 3 ঘন্টা আপনি বেহুশ। আপনি ভাবছেন আমি আল্লাহ, তাদেরকে ধরি না কেন, গজব দেই না কেন? ও নবী, টেনশনের কারণ নাই, কারণ যতই বিদ্রোহ করু বলানোর কোনো জায়গা নাই। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আপনার প্রভু ঘাটিতে বসে আছে। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। এই যে আপনারে মারতেছে, ইসলামের পক্ষে কথা বললে ধরো, জেলে দাও, মিথ্যা মামলা দাও, এবং বেশি যদি ইসলামের পক্ষে থাকে সংঘর্ষ পাইদা যায়, প্রয়োজনে ফাঁসিতে ঝুলাইয়া দাও। এই যে তারা এগুলো করতেছে, আপনি ভাববেন না আমি আল্লাহ বুঝি দেখি না। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলা, আল্লাহকে আপনি গাফেল মনে করবেন না। আম্মা ইয়ামালুজ জালিমুন, জালিমরা যা করছে ওই ব্যাপারে, বরং ওয়াসবির লিহুকমি রাব্বিকা ফাইন্নাকা বিআয়ুনিনা, আপনি ধৈর্য ধরুন, আপনার রবের অর্ডার, আপনি তো আমি আল্লাহর চোখের সামনে আছেন। কে কি করছে আমি সব দেখি, সব জানি। কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি সব লিখে রাখি, আমি কিছুই বাদ দেই না, সব আমি লিখে রাখি। কড়ায় গন্ডা হিসাব আমি নিয়ে ছাড়ব। যাবা কোথায়? যাওয়ার জায়গা নাই। ছোট্ট বয়সে আমরা ঘুড়ি উড়াতাম, যখন আমরা নাটাই নিয়ে ঘুড়ি নিয়ে যেতাম মাঠে, ঘুড়িটা ছেড়ে দিতাম আকাশের দিকে। ঘুড়ি যখন উঠতো আমরা নাটায় রশি ঢিল দিতাম, ঢিল দিতে দিতে ঘুড়ি অনেক উপরে চলে যেত, উপরে গিয়ে মাথা নাড়তো। আমরা ভয় পেতাম না, ভাবতাম না এত উপরে গেছে, আবার মাথাও বেড়া লারে, বেড়া বুঝিয়া রাইব না। কেউ যদি কেউ বাচ্চা তোর ঘুড়ি কিন্তু মাথা নাই রাখো, আমি আর তোর কাছে যাব না, বাচ্চা মুস্কি হাসি দিয়া বলবে যাবে কোথায়, নাটাই তো আমার হাতেই। কোরআন কিছু মানো কিছু মানো না, বিদ্রোহ করছো। বরং আল্লাহর কোরআন পুরা যারা মানে, মানতে বলে, তাদের সাথে আরো উল্টা আচরণ করছো। সাবধান হয়ে যাও, আজরাইল যেদিন আসবে হয়তো সেদিন তাওবা করার সুযোগও পাইবা না। তাই এখনই সংশোধন হওয়া দরকার আছে না নাই?
উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পুরা ঢুকবো। পুরা ঢুকবেন কেন? পুরা ঢোকার কারণ হচ্ছে অর্ধেকটা দিন নিয়ে, অর্ধেক ইসলাম নিয়ে জান্নাত পাওয়া যাবে না। আমরা যখন ঢাকায় রওনা দেই, এটা কোন থানা? রামগঞ্জ, রায়পুর বাজারে যাইয়া যখন আপনি গাড়িতে ওঠেন, ঢাকা যাওয়ার জন্য যে গাড়িতে উঠলেন, গাড়িতে ওঠার পরে যদি জানালা দিয়া মাথা বের করে রাখেন, দেখবেন ড্রাইভার আপনাকে ধমক দেবে, এই যাত্রী মাথা ঢুকান। জানালার পাশে বসছেন, একটা হাত এমনি বের করে রেখেছেন, লুকিং গ্লাস দিয়া দেখে ড্রাইভার বলবে, হেলপার যাত্রীর হাত ভিতরে ঢুকাতে বলো। কারণ ড্রাইভার জানে অবুঝ যাত্রী হাত যদি বাহিরে থাকে তাহলে আরেকটা গাড়ি এসে এমন ভাবে ধাক্কা মারবে, হাসপাতালে যাওয়া লাগবে। মাথা যদি বাহিরে থাকে হয়তো তার কবরস্থানে যাওয়া লাগবে, নিরাপদে ঢাকা যাইতে পারবে না। তাই নিরাপদে ঢাকা যেতে চাইলে গাড়ির বাহিরে হাত পা মাথা রাখিও না। আল্লাহ বুঝায়, আল্লাহর জান্নাত পর্যন্ত নিরাপদে যাইতে চাইলে ইসলামের ভিতরে পুরা ঢোকো, জীবনের কোনো অংশ ইসলামের বাইরে রাখা যাবে না। এজন্য বলা হয় ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন বিধানের নাম। এখানে আপনার জীবনের কোনো অংশ বাদ নাই যা আলোচিত হয় নাই, যা বলা হয় নাই। এখন আমাদের বাংলাদেশের লোকেরা অর্ধেক ইসলাম মেনে কেন জান্নাত চায়? কারণ তারা ইসলামকে জীবন বিধান হিসাবে নেই, নিছক একটা ধর্ম মনে করছে। হিন্দু ধর্মের দিকে তাকালে তারা দেখে হিন্দু ধর্ম মানে হলো 12 মাসে 13 পূজা, পূজার বাহিরে কোনো কাজ নাই, যা মনে চায় করো। খ্রিস্ট ধর্ম মানে হলো সপ্তাহে একদিন গির্জায় যাও, বাকি 6 দিন মন মতো চলো। ইহুদি ধর্ম মানে হলো সপ্তাহে একদিন সিনেগাগে যাও, বাকিটা তোমার মন মতো চলো। বৌদ্ধ ধর্ম মানেই হলো সপ্তাহে একদিন ফেগোড়ায় যাও, বাকি 6 দিন মন মতো চলো। ইসলাম ধর্ম মানে হলো দিনে 5 বার মসজিদে যাও, আর বাকিটা মন মতো চলো। তুমি ভুল করেছ, শুধু দিনে 5 বার নামাজ পড়ার নাম ইসলাম না। তোমার ঘুম থেকে উঠে আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত প্রতিটা কাজে ইসলাম ফলো করা লাগবে। ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ, এটা পুরা জীবন ব্যাপী। এই জন্য একজন মুসলিম তখনই মুসলিম হবে যখন সে একটা পা তুলে আর একটা পা রাখার সময়ও ভাববে এইভাবে চলার অনুমতি ইসলামে আছে কি, কথা বলতে ভাববে এইভাবে বলার অনুমতি ইসলামে আছে কি, খাওয়ার সময় ভাববে এটা খাওয়ার অনুমতি ইসলামে আছে কি, নেয়ার সময় ভাববে পকেটে এটা নেয়ার অনুমতি আছে কি, কাউকে দেওয়ার সময় ভাববে এটা দেওয়ার অনুমতি আছে কি। ভাবনা চিন্তা করবে ইসলাম কি বলেছে, তারপরে সিদ্ধান্ত নেবে, সেই মুসলিম হবে, অন্যকে মুসলিম হবে না। আত্মসমর্পণ অর্ধেক হয় না, আত্মসমর্পণ অর্ধেক হয় না। হাজী সাহেবের মেয়ের বিয়েতে তবলা বাজে, ঢোল বাজে, হলুদ অনুষ্ঠানের নামে বেহায়াপনার বাজার মিলে। ছেলে সাজাতে মেয়ে যায়, মেয়ে সাজাতে ছেলে যায়। মুসলমানের বিয়ে না হিন্দুর বিয়ে তফাৎ করা যায় না, অথচ মেয়ের বাবা হাজি, ছেলের বাবা হাজি। তোমার হজ তোমাকে ইসলাম বুঝায় নাই, বরং তুমি হাজী সাহেবের সুরতে তুমি ভণ্ডামি করছ। জিজ্ঞাসা করলে আস্তে করে বলে দেবে কি করতাম, ফোলা ফাইনে করে। হ্যাঁ হাজী সাহেব, হাজী সাহেব আপনার মেয়ের বিয়েতে এরকম ঢোল বাজবে, রাতের বেলায় হাই সাউন্ডে বক্সে গান বাজতেছে, আমরা পাশের বাড়ির লোকেরা ঘুমাইতে পারি না। হাজী সাহেব কালকে রাতে এটা কি হইলো, ফজরের টাইমে হইতেছে নামাজ। হাজী সাহেব মানুষ তো জামাত মিস করে না, জান্নাতে যাওয়া লাগবে না, শীতের মাঝে চলে গেছে মসজিদে। পাশের বাড়ির অভিযোগ করছে রাতের বেলা আপনার বাড়ির গানের আওয়াজ আমরা ঘুমাইতে পারি না। হাজী সাহেব হাসি দিয়া কয় যে আমি তো মানা বললাম তো শোনে না। দায়িত্ব পালন করেছেন আপনি। আপনার মেয়ের বিয়েতে যৌতুক কেন? আপনার মেয়ের বিয়েতে ছেলের স্বার্থের বাহিরে মোহর কেন? আপনার বাড়িতে বিয়ের অনুষ্ঠানে বেপর্দা বেলাল্লাপনা কেন?
ব্যবসা করতে গিয়ে ওজনে কম দেয়া মালে ভেজাল কেন? আপনি ইসলামের এক সাইড মানবেন, আরেক সাইড বাতিল করলেন, বাদ দিলেন। এই অধিকার আপনাকে কে দিল? ইসলাম মানে শুধুমাত্র কতিপয় নিয়ম নীতি রেওয়াজ মেনে নেয়া নয়। আল ইসলাম ওয়া তিলকা শারা'i আল্লাতী ইয়াতাহাক্কাকু বিহাস সালাম। ইসলাম হলো কতিপয় বিধানের নাম, যে বিধানগুলো মানলে শান্তি প্রতিষ্ঠিত হয়। এজন্য ইসলামের আরেক নাম হলো শান্তি। এখন ইসলামের যে মৌলিক কিতাব, মূল গ্রন্থ কোরআন, এই কোরআনকেও তো আমরা দুই ভাগে ভাগ করেছি। ভাগ করে কিছু আমরা গ্রহণ করলাম, কিছু আমরা বর্জন করলাম। আমি শুরু থেকে বলে আসছি অর্ধেকটা ইসলামে জান্নাত নাই, এ কথাগুলো কিন্তু আমার নয়, আমার রব কি বলতেছেন এবার কোরআন থেকে শুনুন। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ তাআলা বলছেন তোমরা কি ইসলামের কিছু মানবা, কিছু বাদ দিবা, কোরআনের কিছু ধরবা, কিছু ছাড়বা? আল্লাহ প্রশ্ন করছেন, তিনি জানেন যে মানুষেরা বড় সুবিধাবাদী, তারা ইসলাম মানবে ততক্ষণ সুবিধা আছে, যতক্ষণ অসুবিধা যেখানে তারা ইসলাম মানতে চাইবে না সেখানে। এজন্য তারা বোঝে, হুজুর ওয়াজ করছে, এ ভাইরা হাদিসে আছে আদাল্লু আলাল খাইরি কাফাইলি ওয়া দাল্লু আলা শাররি কাফাইলি। যে ব্যক্তি কোনো ভালো কাজ করলো অথবা করার সহযোগিতা করলো, ওই ভালো কাজ যে করেছে তার সাদাকার সওয়াব, সাদাকায়ে জারিয়া সেও পাবে। আবার যে কোনো খারাপ কাজ করলো, খারাপ কাজের সূচনা করলো, খারাপ কাজের পথ নির্দেশনা দিল, ওই খারাপ কাজ যে করেছে সে যেমন গুনাহগার হবে, যিনি করার সুযোগ করে দিছে সে সমান গুনাহগার হবে। তাই সিনেমা হল যারা দিছেন সাবধান কিন্তু, কারণ আপনি মরে যাবেন। এই সিনেমা হলে যত গুনাহ হবে লোকদের, কবরে সমান গুনাহ যেতে থাকবে, সাবধান। ও আর শুনে সিনেমা হলের মালিক বাড়ি গেছে, মনটা একটু কেমন বিষণ্ণ বিষণ্ণ। উনার ওয়াইফ উনারে জিজ্ঞাসা করে, কি বালা কাজে গেছেন, ওয়াজ শুনছেন, মন থাকবে প্রফুল্ল উৎফুল্ল খুশি, কিন্তু আপনার যে মন খারাপ। ম্যাডাম হুজুর যে ওয়াজ করছে উপায় নাই। কি হয়েছে? হয়েছে মানি একদিন সিনেমায় 300, সকালবেলা একটা, বিকালবেলা একটা, রাতের বেলা একটা, প্রতি শোতে যদি 300 করে মানুষ সিনেমা দেখে, একদিনে 900 জন দেখে, লাগাতার 3 ঘন্টা, কত কবিরা গুনাহ হইতাছে। তা আমি মালিক হিসাবে সব একটা যা আমার ওই পরিমাণ হইলে তো কবর তো বাইরে ফেরেশতা একবার তেনা তেনা বানাইল, আমার উপায় আছে? এই কথা শুনে বউ কয়, আখেরাতের এত চিন্তা থাকলে সিনেমা হল ছেড়ে দেন। আরে যদি ফেরেশতার মাইর খাওয়া থেকে বাঁচতে চান, আল্লাহর জান্নাত পেতে চান, তো আপনার সিনেমা হল ছেড়ে দেন, ভালো কিছু করেন। আরে তুমিও তো হুজুরের মতো, ছাড়েন ছাড়েন ছাড়েন। প্রতিদিন কয় টাকা ইনকাম করি তা কি জানো? কথা হইলে আবার দুই দিক একসাথে সামলাবেন কেমনে? টাকারও লোভ আছে, আবার জান্নাতও যেতে চান, মাইর খাওয়া থেকে ফেরেশতার বাঁচতে চান। কই সেই বুদ্ধি তো খুঁজতেছি, সে বুদ্ধি তো খুঁজতেছি। সিনেমা হল রাইকা কেমনে জান্নাত পাওয়া যায়, এই বুদ্ধি তুমিও খুঁজো, দুইজনে মিল্লা খুঁজো। হঠাৎ করে আবার মুখে হাসি, ইউরেকা ইউরেকা, পেয়ে গেছি বুদ্ধি। কি বুদ্ধি পাইছেন? করে গত সপ্তাহে হুজুর ওয়াজ করছিল, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়। তো টাকার তো আর অভাব নাই, একটা মসজিদও বানাইয়া দিন। যে এতদিন ধরে কামাইতেছি সিনেমা হলের টাকা দিয়া, টাকা তো আছে, তো মসজিদ এখন বানাই দিলে তো বেহেশতে কি হবে? ডাইরেক্ট ঘর।
আমার বন্ধু সুদের টাকা ঘোষের টাকা মসজিদে দান করে এমন লোক আমাদের সমাজে আছে না নাই? হারাম টাকা মসজিদে টাইলস কিনা দেয় আর মনে মনে ভাবে আল্লাহ আমার এতটি সওয়াব দিয়ে দিও। মসজিদে টাইলস লাগবে, মার্বেল পাথর লাগবে, এসি কয়টা লাগবে, কয় টন এসি সবটা আমি দিলাম। রুজি করছো কোত্থেকে? সুদী ব্যাংকের মালিক। হারাম খাইয়া জুলুম করে টাকাওয়ালা হইয়া এই টাকা দিয়া মসজিদ বানাইয়া তুমি জান্নাত খুঁজতেছো, পাগল কারে কয়? এবার বউ বলতেছে ও ভালো বুদ্ধি তো, হুজুর কে ওয়াজ করছে? করছে মানে তাজা ওয়াজ গত সপ্তাহে। মসজিদ বানাইলে জান্নাত, এবং এই মসজিদে যতজন নামাজ পড়বে কিয়ামত পর্যন্ত তারা যত সওয়াব পাবে অটোমেটিক ডিজিটাল সিস্টেমে কবরে সওয়াব যেতেই থাকবে। তো সিনেমা হলের গুনাহ বাম কাঁধে আসুক, মসজিদের সওয়াব ডাইন কাঁধে আসুক, এক পর্যায়ে দেখা যাবে ওজন যখন হবে সওয়াব গুনায় কাটাকাটি, আমি মাঝখান দিয়া কোটিপতি। হারাম ছাড়ে না, ওই হারাম টাকা দান করে জান্নাত খোঁজো। আল্লাহরে তুমি কি এত সোজা পাইছো? বরং মুসলমান কান খুলে শুনুন, হারাম টাকা দান করে সওয়াবের নিয়ত করা কুফর। সওয়াব পাওয়া তো দূরের কথা। এই জন্য হারাম টাকার উপরে যাকাতও ফরজ হয় না। কথাকে আমি বুঝাইতে পারতেছি? হারাম টাকার উপর যাকাত ফরজ হয় না, কারণ হারাম টাকার মালিকানাই আসে না। রাস্তার মাঝে যদি টাকা পয়রা থাকে, মাঝে মাঝে কিছু টাকা পয়সা রাস্তায় পয়রা থাকে না, তো কেউ 500 টাকার একটা নোট পাইলো, পকেটে নেয়ার পরে মনে মনে ভাবলো মানুষের টাকা এখন কি করি। প্রথমে তো লোভের ঠেলা নিয়ে আনিছে, এবার ইমান আর লোভ ধাক্কা ধাক্কি করতেছে। লোভ কয় নে খাইলা, ইমান কয় খাইস না, পরের টাকা। এবার হুজুরের কাছে গেছে মাসলা জানার জন্য। হুজুর কইতাছে আরে মিয়া পরের টাকা নিলা কেন? তোমার নিতে কইছে কেডা? এখন দাঁড়ায় দাঁড়ায় ঘোষণা দাও, এই টাকা কার, টাকা কার, টাকা কার। ওই হুজুর এই ঘোষণা দিমু কই কার টাকা? এরপরও খোঁজো মালিক পাওয়া যায় কিনা, এটাই হলো মাসালা। 10 দিন 20 দিন 1 মাস 2 মাস খোঁজো, এলাকায় কোনো মালিক 500 টাকা হারাইছে এমন কেউ যদি কয় তার টাকা তাকে দিয়ে দাও, তোমার দায়িত্ব শেষ। কয় যে হুজুর 2 মাস আগে পাইছি, কেউ তো খোঁজে না। হুজুর মাসালা দেয়, তাহলে সওয়াবের নিয়ত ছাড়া গরিবরে দিয়ে দাও। তা আমি 500 টাকা দিলাম, সওয়াবের নিয়ত করলে অসুবিধা কি? ধর্মিয়া টাকা কি তোমার? টাকা দিছো তুমি, কিন্তু তুমি তো মালিক নও, কারণ টাকা তো রাস্তায় পাইছো, এটা তো আরেকজনে। তো সওয়াবের নিয়ত কেন করবা? মাসালা বুঝিয়েন। পাওনা টাকা আপনি দিলেন, হুজুর মাসালা দিল, সওয়াবের নিয়ত করা যাবে না। বরং আপনি বলে দেবেন আল্লাহ এই 500 টাকার যে মালিক তুমি সওয়াবটা তারে দিও। এ হলো পাওনা টাকার মাসালা। এবার বলুন তো, পাওনা টাকা যেটা পকেটে নিছেন ওইটা কি হারাম উপার্জিত টাকা? না। টাকাটা নেয়া না নেয়া ভালো, নিলে দায়িত্ব হলো মালিকের কাছে দাও। কিন্তু সুদের টাকা, ঘোষের টাকা, জুলুমের টাকা উপার্জন করা হারাম, ওটা আরো জঘন্য, ওটা পকেটে নেয়ায় নিষেধ। রাস্তার টাকাটা পকেটে নেয়া নিষেধ নয়, না নেয়া ভালো। যদি পাওনা টাকা নেন, রাস্তার টাকা কুড়িয়ে নেন, নেয়াটা হারাম নয়। যদি আপনি নেন তাহলে আপনার উপর দায়িত্ব বর্তাবে, আপনি ঘোষক হবেন, মালিককে খুঁজবেন, তারপরে দিবেন। মালিক পান না, সওয়াবের নিয়ত ছাড়া দিয়ে দেন। কিন্তু সুদের টাকা, ঘোষের টাকা, এটা পকেটে নেয়াই হারাম। আর ওইটা আপনি মসজিদে দিয়া জান্নাত খোঁজেন, এত সোজা। হাদিস হলো ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ নিজে পবিত্র, আল্লাহ পবিত্র কিছু গ্রহণ করে না। বরং এই যে আপনি টাকাটা গরিবের হাতে দিলেন, মূলত এটা গরিবরে দেয়া হয় না। হাদিস হলো ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, গরিবের হাতের উপর আল্লাহর হাত থাকে। সহিহ বুখারীর riwayat ফা ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি। যখন মানুষ হালাল কামাই থেকে 1
একটা খেজুর পরিমাণ আল্লাহর রাস্তায় দান করে, ওই ফকিরের প্লেটে পড়ার আগে আল্লাহ নিজে তার ডাইন হাত বিছায়া দেয়। আপনি যখন হারাম জিনিস দান করেন আল্লাহ হাত বিছায় না, তুই বুঝি আমার হাত নাফাক করতে চাস, আল্লাহ রেগে যা। তাই হারাম টাকা দান করে সওয়াবের নিয়ত করা কুফর। আর ওই হারাম টাকা দিয়া মসজিদ বানাইয়া জান্নাত খুঁজতেছেন। উদখুলু ফিস সিলমি কাফা, জান্নাতে যেতে চাইলে পুরা ইসলাম মানো। এই ওয়াজ শুনে তো আজকে ঘুম নষ্ট হয়ে যাবে, হুজুর কি শক্ত ওয়াজ করতেছে। আমি বলি দোস্ত, এটা আগে মেনে নেন, তারপরে আমল শুরু করেন। মানতে গিয়া কোন রকমের ছাড় দেবেন না। পুরা ইসলামে প্রবেশ করা আল্লাহর অর্ডার, এটা ফরজ। এটা মাথাতে সেট করেন। এবার সেট করার পরে আগান। আগাইতে গিয়ে দেখবেন নামাজ পড়ে মসজিদ থেকে বের হলেন, আলহামদুলিল্লাহ আপনি ভালো মানুষ, চুরি করেন না, ডাকাতি না, হারাম খান না, ওজনে কম দেন না, নামাজ কাজা করেন না, রোজাও ছাড়েন না, কিন্তু রাস্তা দিয়ে একটা যুবতী মেয়ে মসজিদের পাশে হেঁটে যাচ্ছে, আপনি নামাজ পড়ে বের হইলেন। ওই মেয়েটা এত সুন্দর করে সাজুগুজু করছে, হঠাৎ করা চোখ পড়ে গেল। এখন কোন বেগানা নারীর প্রতি চোখ পড়ার পরে শরীয়তের বিধান হলো ইসরিফ বাসারাকা, তোমার চোখ নামিয়ে ফেলো, চোখ ফিরে ফেলো, ওই নারীর দিকে তাকাইয়া থেকো না। কিন্তু এই আদেশ মানতে একটু লেট হয়ে গেছে, কারণ মেয়েটা এতটা সুন্দরী, আপনি তাড়াতাড়ি চোখ নামাতে পারেন নাই। এই যে 1-2 সেকেন্ড 5 সেকেন্ড বেশি তাকাইয়া রয়েছেন, এতে কি গুনাহ হয় নাই? তো ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার ক্ষেত্রে একটু ঝামেলা তো হয়ে গেল। এখন কি করবেন? এবার আল্লাহ কয়, ও আমার বান্দা, তুমি মেনে নিয়েছো ইসলাম পুরা, এটা আমি জানি, কিন্তু জীবন চলার পথে মাঝে মাঝে কিছু গুনাহ হয়ে যাবে, আমি আল্লাহ এটাও জানি। তাই তোমাদেরকে বানানোর আগেই তাওবার দরজা বানাইছি। তুমি চলতে গিয়া, খাইতে গিয়া, লেনদেন করতে গিয়া মাঝে মাঝে কিছু গুনাহ তোমার শয়তান করাইয়া ফেলবে। হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো আল্লাহর নবী যখন জুলাইখা উনাকে সামনে নিয়ে ঘরের অন্দরমহলে কাপড় চোপড় খোলা শুরু করছে, ইউসুফ নবীর মনো জুলাইখার প্রতি সামান্য আকর্ষণ তৈরি হয়েছিল। কিন্তু ওই টাইমে উনাকে অপরাধ থেকে, গুনাহ থেকে বাঁচাইছে কে? ইউসুফ আলাইহিস সালামকে জেলখানা থেকে মুক্তি পাওয়ার পরে কেউ একজন প্রশ্ন করেছিলেন, ইউসুফ, যুবক মানুষ, সুন্দরী জুলাইখা আপনার সামনে যখন ঘরের দরজা বন্ধ করলো, কোরআনে পাওয়া যায় আল্লাহ তাআলা বিবৃত করছেন, আলোচনা করছেন, ওয়াগাল্লাকাতিল আবওয়াব ফাকালাত হাইতা লাক। ওই মহিলা ঘরের দরজা বন্ধ করে কই, ইউসুফ, আমি তোমার, আমার কাছে তুমি আসো। এবার প্রশ্ন করছি, ইউসুফ, একান্তে একজন সুন্দরী রমণী পেয়ে আপনি যুবক মানুষ, আপনার অন্তরে কি কোনো রকমের প্রভাব তৈরি হয় নাই, আকর্ষণ তৈরি হয় নাই? ইউসুফ নবী জবাব কি দিলেন? জবাবটাও আল্লাহ তাআলা কোরআনের আয়াত বানায় আমাদেরকে শোনাচ্ছে। ইউসুফ নবী বলে, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। সুবহানাল্লাহ পড়েন। আমি এটা বলি না আমার নফস সামান্য তাড়িত হয়নি, আমি এই দাবি করি না, বরং আমি বলি নিশ্চয় নফস মানুষকে খারাপ কাজে উত্তেজিত করে, আদেশ করে, তবে আমাকে কঠিন সময় হেফাজত করছে কে? গুনাহ হচ্ছে এমন এক জিনিস যেটা থেকে আল্লাহর নবী ছাড়া কেউ বাঁচতে পারবে না। ভুল আপনার আমার হবেই। আচ্ছা, ওদিকে কি কথা বলে আমি শহীদ হয়ে যেতেছি, আর এদিকে তার আমার ভাই, আপনি এসি রুমে থাকেন, এসি অফিসে অফিস করেন, এসি গাড়িতে চলেন, আপনি ধুলাবালিতে যান না,
কিন্তু বলুন তো, গাড়িতে এসি, বাসায় এসি, অফিসে এসি, এমন লোকও যদি একটা গায়ের জামা গায়ে দিয়া 4-5 দিন একাধারে চলে, গায়ের জামাটাতে ময়লা হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে? আচ্ছা, যে বেটা এসি রুমে থাকে, এসি গাড়িতে চলে, এসি অফিসে অফিস করে, ওর গায়ের জামা ময়লা হবে কেন? কেমনে হবে? উত্তর হলো, গায়ের জামা ময়লা হওয়ার কারণ হচ্ছে, বলুন তো, বাতাসের মাঝেও ধূলিকণা আছে না নাই? আছে, আছে? হ্যাঁ। আপনার গায়ের জামা ময়লা হওয়ার জন্য আপনি রাস্তার ধুলাবালিতে গড়াগড়ি খাওয়া লাগবে না। গায়ের জামা ময়লা হওয়ার জন্য ডাস্টবিনের পাশে গিয়ে দাঁড়িয়ে থাকা লাগবে না। এসি গাড়ি থেকে নেমে এসি রুমে ঢুকলেন, এসি অফিসে অফিস করলেন, কিন্তু ধূলিকণা থেকেও ময়লা লাগবে। গায়ের জামা 5 দিন 7 দিন পরে নোংরা হবেই, আগের চেহারা থাকবে না। একবারে দবদবে সাদা হলো, দেখবেন আগের মতো সাদা এখন আর। ঠিক ময়লা থেকে কাপড় যেমন বাঁচে না, আপনি যত বড় মুত্তাকি হন, কিছু গুনাহ আপনারও হবে। নবী ছাড়া কেউ গুনাহ থেকে বাঁচতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা মানুষকে বানানোর আগে তাওবার দরজা বানাইছে, এবং প্রতিদিন সন্ধ্যাবেলা আল্লাহ তাআলা দুহাত উন্মোচিত করে রাখেন, প্রসারিত করে রাখেন। সারাদিন যারা গুনাহ করেছ, কে আছো তাওবা করে আমার কাছে ফিরে আসবা। সকালবেলা 2 হাত আল্লাহ প্রসারিত করে রাখেন, সারা রাত কারা কারা গুনাহ করেছ, তাওবা করে আমার কাছে কে কে আসবা। যে ব্যক্তি তাওবা করে ফিরে আসে, আল্লাহ শুধু গুনাহগুলো ক্ষমা করে না, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ কোরআনে বলেন, বান্দা তাওবা করার পরে আমি গুনাহগুলোকে সওয়াবে পরিবর্তন করে দেই। তো আপনি ইসলামও পুরা মানবেন না, আবার তাওবাও করবেন না, এটা তো হতে পারে না। তাহলে আমরা ইসলামে পরিপূর্ণ ঢুকবো, এটা মাইন্ডসেট করলাম যে অর্ধেকটা ইসলাম মানার কোনো সুযোগ নাই। যখন আমাদের এলাকায় মশার উপদ্রব বেড়ে যায়, তখন আমরা অনেক সময় গ্রামে গঞ্জে কয়েল লাগায়, আবার কেউ মশারিও টানায়। আচ্ছা, মশারি যখন আমরা টানাই, তখন কি মশারির ভিতরে আমরা ঢুকে হাত একটা বাহিরে রাখি, পা বাহিরে রাখি? এমন ব্যাককল লোক কি দুনিয়া পাবেন? বরং পুরাটা বডি সে ঢুকায়, কারণ সে জানে আমি যদি মশারিতে অর্ধেক ঢুকলাম, অথবা আমার দেহের 90% ঢুকালাম, 10% বাহিরে রেখে দিলাম, তাহলে এলাকার মশারা আমার হাত বাহিরে পাইয়া বেজার হবে না, খুশি হবে? এবং তারা গান গেয়ে অন্যদেরকে দাওয়াত দেবে, আসেন সবাই মিলে জিলে খাই, এবং তারা বলবে এটুকু আমাদের জন্য এনাফ। শয়তান যখন দেখে ইসলামে আপনি 90% ঢুকেছেন, 10% ঢুকেন নাই, ওইটুকু পাইয়া শয়তান খুশি হয়, কারণ সে জানে ওইটুকু ধরে এমন জোরে হেসকা টান মারবে, বাকি 90% ছুটাই নিয়ে যাবে। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। বলুন তো, শয়তানের বয়স আমাদের চেয়ে কম না বেশি? বুদ্ধি, এলেম ওর লোকে কুলাইতে পারবেন? সে আপনার রক্তের কণিকার সাথে, লোহিত কণিকার সাথে চলছে। শয়তান ইয়াজরি মিনান নাসি মাজরাদ দাম। আমার প্রিয় ভাই, শয়তানু জাসিমুন আলা কলবি বানি আদম। আপনি তাকে দেখেন না, সে আপনাকে দেখে। সে আপনার কলবের চারপাশে ঘাপটি মেরে বসে থাকে। আপনি যখন ঘুমান, রাতের বেলা নারসারন্দের ভিতরে ঢুকে কুমন্ত্রণা দিতে থাকে। 24টা ঘন্টা আপনার আমার পিছনে লেগে আছে। সে আপনাকে ধোঁকা ফেলবেই, ধোঁকা দেবেই। আল্লাহ তাআলাকে সে চ্যালেঞ্জ করেছিল, যখন আল্লাহ তাআলা তাকে বলেছিলেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। আদমকে সিজদা করিসনি, জান্নাতের সীমা থেকে বেরিয়ে যা। শয়তান বের হয়ে আল্লাহকে বলেছিল, রব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমিন ইউবআসুন। হে আমার রব, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। আল্লাহ বললেন, যা, ইন্নাকা মিনাল মুনজারিন, তোর আমি হায়াত দিলাম। যেই মাত্র সে আল্লাহ থেকে ওয়াদা নিয়ে নিল, ঘোষণা নিয়ে নিল, সে বুঝলো আল্লাহ যেহেতু ওয়াদা দিছে, এ ওয়াদা আল্লাহ লঙ্ঘন করবে না। এবার সে ঘাটতে আরামে শুরু করে।
وقال الشيطان وعزتك يا رب لأغوي عبادك ما دامت أرواحهم في أسجادهم। শয়তান এবার বলতেছো, আমার রব আপনার ইজ্জতের কসম, আপনার সম্মান মর্তবার কসম করে বলছি, যে আদমের কারণে আমি পথভ্রষ্ট হলাম, ওই আদমের সন্তানরা জান্নাতে কেমনে যায় আমি দেখে নেব। কোরআনে পাওয়া যায়, সে বলছে আমি তাদের ডানে, তাদের বামে, তাদের সামনে, তাদের পিছনে, চারিদিক থেকে আক্রমণ করব। আর হাদিসে পাওয়া যায়, সে বলল তার দেহে প্রাণ আছে যতদিন আমার আক্রমণ চলতে থাকবে ততদিন। এরপর আবার সে বলছে ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, ও আমার রব রেজাল্ট হবে আমি অধিকাংশ বান্দাকে আমি কাফের বানায়া ছাড়ব, আপনি শুকরওয়ালা পাবেন না, আমি কুফরির মাঝে নিমজ্জিত করব। শয়তান যখন আল্লাহর কাছে এই চ্যালেঞ্জ ঘোষণা করলো, তখন আল্লাহ কি বললেন? প্রিয় নবী বলছে, আল্লাহ তখন জবাব দেন ওয়া ইজ্জাতি ওয়া ইরতিফায়ে মাকানি ওয়া জালালি লা আযালু আগফিরু লাহুম মাস্তাগফিরুনি। ও শয়তান, তুই আমার বান্দাকে চারিদিক থেকে আক্রমণ করে গুনার মাঝে ডুবাইবি, এটা আমিও জানি, তবে আমি আমার ইজ্জতের কসম করছি, আমার উচ্চ মর্তবার কসম করছি। এরপরে আল্লাহ 3 বার কসম করে বলেন, আমিও তাদেরকে ক্ষমা করতেই থাকবো। তুই 30 বছর 50 বছর গুনাহ করাইবি, সে একবার তাওবা করলে আমি একসাথে 50 বছরের গুনাহ ক্ষমা করে দেব। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। আর কায়ত আল্লাহ তাআলা বলছে, ও শয়তান শোন, যারা আমার প্রকৃত গোলাম, আমার কাছে আত্মসমর্পণ করে দিয়েছে, তাদেরকে তুই ধরে রাখতে পারবি না। হয়তো রাতে গুনাহ করায়া ছাড়বি, তাহাজ্জুদের সময় ঠিক এসে তাওবা করে ফেলবে। হয়তো ফজরের টাইমে তুই তাকে পায়ের মাঝে হাত মালিশ করে, তো পা হাত দিয়ে তুই মালিশ করবি, মাথার মাঝে চুলটাই না দিবি, আজান শুনবে কানে, কিন্তু তুই বলবি এখনো রাত আছে, আর একটু ঘুমাও, আর একটু ঘুমাও। হয়তো তুই ফজরের নামাজটা কাজা করাইয়া দিতে পারবি, কিন্তু আমার বান্দা যখন ঘুম থেকে উঠবে তখন সে এত আফসোস করবে, এত আস্তাগফিরুল্লাহ পড়বে, এতটাই আমার কাছে ছোট হবে, যে গুনাহ তুই করাইছিস ওই গুনাহটারে আমি সওয়াব বানাইয়া দেব। আমার প্রিয় ভাইয়ের, আপনারাই বলুন তো, তাওবার দরজাটা কি বন্ধ হয়েছে না খোলা আছে? খোলা আছে। রাসূল বলছে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত খোলাই থাকবে, বন্ধ হবে না 1 সেকেন্ডের জন্য। ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দার মৃত্যুর গড়গড় আসার আগ পর্যন্ত তাওবা কবুল হতেই থাকে। তাহলে আমরা যে ইসলামকে পরিপূর্ণ ধর্ম, পরিপূর্ণ জীবন বিধান হিসাবে মেনে নিলাম, আলহামদুলিল্লাহ আমরা মুসলিম হলাম। এই জন্য আমরা মসজিদে মানবো আল্লাহর আইন, আদালতেও মানবো আল্লাহর আইন, ঠিক আছে? ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। মসজিদ যে আল্লাহর আইনে চলবে, রাষ্ট্র সে আল্লাহর আইনে চলা লাগবে, সব জায়গায় আল্লাহর আইন মানতে হবে। এখানে কিছু মানবেন, ওখানে কিছু বাদ দেবেন, সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যাবে না। মসজিদে ঢুকতে ডান পা, বের হতে বাম পা, আল্লাহু আকবার বলে নামাজ শুরু, সালাম ফিরিয়ে নামাজ শেষ। ইসলাম খুব বুঝলেন, ইমাম ভুল করলে লোকমা দিলেন, কিন্তু আবার যখন আপনি আদালতের চেয়ারে বসেন, আল্লাহর আইনে রাসূলের আইনে একটা রায়ও দেন না। আল্লাহকে চোর ধরে হাত কাটো, আর আপনি কোন জেলে দাও। জেলে দিতে বলেছে ব্রিটিশের আইনে, আল্লাহর আইনে হাত কাটো। ব্রিটিশ আইন যদি মানতে থাকো, আল্লাহর আইন বাদ দিয়ে দাও, তুমি ব্রিটিশের গোলাম, আল্লাহর গোলাম হতে পারবে না। এখন ম্যাজিস্ট্রেট কি করবে? চাকরি ছেড়ে দেবে? ও বেটা তো আইনের বইয়ের বাহিরে যেতে পারবে না। উত্তর হলো না, চাকরি ছাড়বে না, বরং সে তওবা করতে থাকবে। আর যারা আইন বানায় তাদেরকে বলবে আল্লাহর আইন বানাও। আপনারা আমার সামনে যারা আছেন, আল্লাহর আইনের পক্ষে যারা আছে, তাদের পক্ষে আপনাকে যেতে হবে। আর উল্টা জায়গায় থেকে অর্ধেকটা দিন নিয়ে বলবেন, অর্ধেক রোজা রোজা না, অর্ধেক নামাজ নামাজ না, অর্ধেক দিন দিন না।
আল্লাহ তাআলা আমাদের সকলকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের নির্দেশনা মেনে চলার মতো হিম্মত দান করুক, বলি আমিন।